عجل عجل يا رمضان جلدي جلدي ايش رمضان عجل عجل يا رمضان عجل عجل يا رمضان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদার চ্যানেল দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের জন্য স্পেশাল একটি প্রোগ্রাম নিয়ে, যার অপেক্ষায় আল্লাহ পাকের নেক বান্দাগণ সারা বছর অপেক্ষা করে থাকে। সেই মহিমান্বিত মাস রমজানুল মোবারক মাসকে কেন্দ্র করে আজ আমরা একটি স্পেশাল সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহুল করিম মুসলমানদের, মুমিনদের দিল খুশি করার মতো এমন মোবারক মাস সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসুন তারই পূর্বে যার সাদেকায় এই মহিমান্বিত মাস, মোবারক মাস আমরা পেয়েছি, সে প্রিয় আকা মক্কি মাদার মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত দর্শন করেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। নাই, শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী দর্শক শ্রোতা, আজকে রমজানকে কেন্দ্র করে আমাদের যে অনুষ্ঠান, আর তা হচ্ছে স্বাগত হে মাহে রমজান। আজকে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো। এটা কেমন কথা? মাসকে স্বাগত জানানো হয়? আমরা তো কোনো ব্যক্তিকে স্বাগত জানাতে শুনেছি, কোনো স্পেশাল পার্সনকে স্বাগত জানাতে শুনেছি, কিন্তু মাহে রমজান, একটি মাসকে স্বাগত জানানো, এটা কেন জানানো উচিত? এর প্রয়োজনীয়তা কি? এর ফজিলত কি? এছাড়াও এমন কি স্পেশাল রয়েছে যার জন্য এই সুন্দর সেটআপ বানানো হচ্ছে? শুধুমাত্র স্বাগতমূলক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অবশ্যই অবশ্যই এর প্রয়োজনীয়তা অনেক ব্যাপক। কেনই বা হবে না? আমরা স্বাগত কাকে জানাই? যে আমার জন্য স্পেশাল হবে, যে আমার জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসবে, যে আমার জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে, এমন কোন স্পেশাল ব্যক্তিকে। যদি একজন স্পেশাল ব্যক্তি আমার জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে, আমার জন্য দুনিয়াবি কোনো লাভজনক কোনো বিষয় হতে পারে, তার জন্য আমরা স্বাগতমের ব্যবস্থা করি, জাক ঝমকপূর্ণভাবে, আলিশানভাবে, সাজ সজ্জার মাধ্যমে। কিন্তু এই রমজানুল মোবারক মাস তো ওই মাস, যেই মাস আমার আপনার জন্য রহমতের দরজাকে পুরো এক মাসের জন্য ওপেন করে নিয়ে আসছে। ওই মাস, যেই মাস আমার আপনার জন্য মাগফিরাত বয়ে নিয়ে আসছে। ওই মাস, যেই মাস আমার আপনার মতো গুনাহগারদের নাজাতের মাধ্যম হয়ে যাচ্ছে।
যেখানে হাদিসে মুবারাকার সারমর্ম প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা যদি সত্যিকার অর্থে জানতো রমজান মাস কেমন নিয়ামত, যদি এটা বুঝতে পারতো, তাহলে তারা সারা বছরই রমজান মাস চাইত। তাহলে এত গুরুত্বপূর্ণ যে মাস আমার আপনার জন্য এতগুলো নিয়ামত নিয়ে আসতেছে, এতগুলো অফার নিয়ে আসতেছে। হ্যাঁ, কি কি অফার রয়েছে রমজান আমার আপনার জন্য। আমরা রমজানের ঈদে বা প্রোগ্রামে কোথাও যদি কোনো অফার, কোনো ডিসকাউন্ট থাকে, আমরা ওখানে ধুমড়ে মুসকে পড়ে যাই, যেখানে ঝাঁপিয়ে পড়ি যেন আমরা ওখান থেকে ফায়দা নিতে পারি। রমজান আমার জন্য কে নিয়ে আসছে? ইনশাআল্লাহ এই সকল বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব মুবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আজকের অনুষ্ঠানে আমাদের এনাম আত্তারি হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের সাথে সাথে আছেন আমাদের শহীদ আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সাথে আমাদের আছেন আমাদের আসাদ আত্তারি ভাই, নাতখা রয়েছেন মাশাআল্লাহ। আমরা অবশ্যই শুরুতেই এতগুলো নিয়ামত স্বাগত জানানো থেকে শুরু করে যা কিছু যার সাদেকায় মিলেছে তার শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া जिसे चाह दर पे बुला लिया, जिसे चाह अपना बना लिया, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। প্রতি বছরই যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর
রসুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ আমার নয়নে যেন থাকি সদা তোমারই ছবি আমার নয়নে যেন থাকি সদা তোমারই ছবি মুখে তব দিদারে সাজাও না ইয়া রাসূলুল্লাহ মুখে তব দিদারে সাজাও না ইয়া রাসূলুল্লাহ দেহ পিঞ্জর হতে আতা নিথে এসেছে ফেরেশতা দেহ পিঞ্জর হতে আতা নিতে এসেছে ফেরেশতা শিয়রে মোর তুমি শীঘ্রই এসো না ইয়া রাসূলুল্লাহ শিয়রে মোর তুমি শীঘ্রই এসো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ অকর্মা ওকে জুহ অকর্মা ওকে জুহ যেমনি হোক আমি তোমার অকর্মা হোক ওকে জুহ যেমনি হোক আমি তোমার আপন করে এই অধমকে রেখো না ইয়া রাসূলুল্লাহ আপন করে এই অধমকে রেখো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখো মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের চেনে দর্শক শ্রোতা প্রত্যেক আশিকে রাসূলের মনের আকাঙ্ক্ষা তো এটাই, তামান্না তো এটাই। হাই নিজের চোখকে নয়নকে জোড়ানোর সেই আকাঙ্ক্ষিত স্থান তো এটাই। হাই মদিনা ছাড়া কি হতে পারে, মদিনা মনোয়ারা মদিনা শরীফ ছাড়া কী বা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতি বছর যেন মোকাদ্দরে হজ পালন করার তৌফিক দান করে। আমাদের যেন দর্শক শ্রোতা, হাই আমরা একটি মোবারক মাস
আমার আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনা সেই মুবারক মাস, সে মাসকে স্বাগত জানানোর জন্য যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্বাগত হে মাহে রমজান। এই অনুষ্ঠানে আজকে আমরা যেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব, যা নির্ধারণ করা হয়েছে, আর তা হচ্ছে মাহে রমজানে পুরো রোজা রাখার দৃঢ় নিয়ত করা। হ্যাঁ, কেনই বা করব না, যা আমার আপনার জন্য কল্যাণকর হয়, লাভজনক হয়। আসুন, এর কি কি ফজিলত রয়েছে এবং এর প্রয়োজনীয়তা কী, এবং আল্লাহ পাকের পানা এর থেকে বিরত থাকার মাধ্যমে, কোনো রোজাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে আমার আপনার কি কি ক্ষতি রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা মোবালিকে দাওয়াত ইসলামীর আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ খুঁজে নিব। আসুন আমরা মোবালিকে দাওয়াত ইসলাম শুরুতে আমরা আমাদের এনাম হত্যারি হুজুরের কাছে যাব। জি হুজুর, মাশাআল্লাহ, আজকে আমাদের খুবই চমৎকার একটি অনুষ্ঠান, মাশাআল্লাহ, স্বাগত হে মাহে রমজান। জি, আশিক রাসূলদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য সারা বছরের তামান্নার মাস। তো কী বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং বিষয় নেওয়া হয়েছে রোজার রাখার নিয়ত, দৃঢ় নিয়ত করে নেওয়া হয়। তো এর সাথে সম্পর্ক রেখে আমি কয়েকটা বর্ণনা উল্লেখ করব। সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টি জানতে হবে যে রমজানের রোজা ফরজ হয় কার উপর। কেননা আলহামদুলিল্লাহ একটি প্রসিদ্ধ হাদিস আমরা অবগত যে ইসলামের 5টি মৌলিক বিষয় আছে, ঈমানের পরে নামাজ, রোজা, হজ, যাকাত। তো বলা হচ্ছে একজন বান্দা যখন তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নেয়, সাথে যখন রিসালাতকে মেনে নেয়, এবং যখন দ্বীনের সব প্রয়োজনীয় বিষয়ের উপর ঈমান নিয়ে আসে, তখন যেভাবে ওই বান্দার উপর নামাজ ফরজ হয়ে যায়, অনুরূপভাবে তার উপর রমজানের রোজাও ফরজ হয়ে যায়। এখন কথা হচ্ছে কত বছর বয়সে ফরজ হয়? তো এখানে এর জবাব এভাবে বলা যায়, ওই বান্দার বয়স যখন, বয়সের আগে একটা কথা এটা বলি, সে যখন প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কা হবে, অর্থাৎ পুরুষ এবং মহিলা। আচ্ছা, সাথে বিবেক সম্পন্ন হওয়া চাই। অর্থাৎ প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কা, বিবেক সম্পন্ন প্রত্যেক মুসলমান নর-নারীর উপর রোজা রাখা ফরজ। পরে সুন্দর একটা বিষয়, এই বিষয়ের সাথে সম্পৃক্ত একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন। রোজা মূলত কাদের উপর ফরজ হয়েছে? রোজা রাখার দৃঢ় নিয়ত, এখানে দৃঢ় নিয়তের কথা বলা হচ্ছে, মজবুত নিয়তের কথা বলা হচ্ছে। তারা কারা? বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, রোজা ফরজ হওয়ার আগেই তাদেরকে যেন তাদের উপর জোরদার প্রচেষ্টা চালানো হয়, জোরদার প্রচেষ্টা চালানো হয়। এটা দ্বারা বুঝতে পারি আমাদের প্রচেষ্টাটা কোন লেভেলে হওয়া উচিত। এছাড়াও যাদের উপর আমাদের রোজা ফরজ রয়েছে, দর্শক শ্রোতা, আপনারাও হয়তোবা একমতই হবেন, আল্লাহ পাকের পানা আমাদের সমাজ থেকে ধীরে ধীরে এই সন্তানদেরকে উৎসাহ দেওয়ার, ছোটবেলা থেকে রোজা রাখার অভ্যাস করার সেই মন মানসিকতা আমাদের থেকে কেন জানি দূরে চলে যাচ্ছে। কিন্তু এমন একটা সময় ছিল, তাও আবার অতিরিক্ত দূরে নয়, কয়েক বছর আগেও এমন একটা প্রথা ছিল, ছোট ছোট সন্তানরা উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে, এবং পিতামাতাও উৎসাহিত করত, নিয়মিত রোজা রাখত, এবং পরিবারের মধ্যে এটা কম্পিটিশন হতো। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কি হয়ে যেত? কম্পিটিশন হয়ে যেত। ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে, ছোট বোন বড় বোনের মধ্যে একটা কি ছিল? কম্পিটিশন ছিল যে আমি এবছর, বুঝতো না রোজা, তারপরও উৎসাহ পেত। কিন্তু আল্লাহ পাকের পানা আজ আমরা এমন একটা অবস্থায় উপনীত হয়েছি, উৎসাহ কেন পেত? কারণ তারা দেখতে অভ্যস্ত ছিল যে বড়রা রোজা রাখে, তারা দেখতে অভ্যস্ত ছিল যে এর মধ্যে ওনারা কি ধরনের প্রশান্তি পাচ্ছে, ওনারা ইফতারের কেমন আনন্দটাকে এনজয় করছে। তো ছোটদের মাথায় আসতো যে আমরা কেন বঞ্চিত হব। একটা বর্ণনা আছে, শিশুর সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তার মা বাবা। তো মা বাবা যখন রোজাদার হবে না, সন্তানও ওনাদের থেকে আগ্রহী হয়ে উৎসাহিত হবে। তো এই জন্য সর্বপ্রথম অভিভাবক এবং মা বাবা যারা আছে, ঘরের বড় যারা আছে, তাদেরকেই রোজাদার হওয়া চাই।
না, এটাই বাস্তবতা হুজুর। যখন আমাদের আল্লাহ পাকের পানা আজকে যদি হচ্ছে অনেক জায়গায়, কিছু জায়গায় এটা দেখা যাচ্ছে না হওয়া উচিত। হ্যাঁ, আমাদের রোজা ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গিয়েছে। জি হুজুর, আপনি কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহুল করিম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজান মাসে সম্পূর্ণ রোজা রাখার দৃঢ় নিয়ত করা। তো রমজান মাস একদিক দিয়ে, আর একদিক দিয়ে রোজা, এই দুটো শব্দ কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা এই দুটো শব্দের কথা উল্লেখ করেছেন, রমজানের কথা উল্লেখ করেছেন। মানে কেমন গুরুত্ব, কারণ কোনো বিষয়ে আমি যখন দৃঢ় নিয়ত কখন করব, যখন এটা গুরুত্ব আমার বুঝে আসবে, বুঝতে পারবো। যেটা আমাদের মানে আগে ছিল সবার ভিতরে, গুরুত্ব এমন ছিল, তারা এত মানে মুসিবতে পড়ে যেত, কষ্টেই পড়ে যেত, কিন্তু রোজা তারা ভঙ্গ করতো না, মানে ইফতার করেই তারা ক্লান্ত হতো, মানে এরকম একটা যুগ ছিল। তো এখন কেন চলে যাচ্ছে এটা? কারণ গুরুত্ব নাই। যেন আমার আল্লাহ তাআলা এটা গুরুত্ব বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, আর রমজান মাসের কথা উল্লেখ করেছেন। আর রমজান মাসের কথা উল্লেখ করে আমার আল্লাহ তাআলা এটা বলতেছেন, যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা হলো ইবাদতের দরজা। তো ইসলামী শরীয়তের মানে আমাদের তো ইবাদত করতে হবে, মুসলমান সে ইবাদত করবে, রোজাও একটি ইবাদত। আমার নবী বলতেছেন এটা ইবাদতের দরজা। কেন বলতেছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেছেন এটা? কারণ হচ্ছে মুসলমান যে গাইডলাইনের উপরে ইবাদত করবে, ওই কোরআনুল কারীম আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এজন্য রোজা হচ্ছে ইবাদতের দরজা, যেটা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, রমজান মাস যাতে কোরআনে পাক অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। চিন্তা করে দেখেন রমজান মাসের কেমন নিয়ামতের উপর নিয়ামত, কেমন গুরুত্ব। মানে আল্লাহ তাআলা এই মাসে কোরআনে পাক নাজিল করেছেন। আল্লাহু আকবার। এরকম একটি মাস হচ্ছে রমজান মাস। এরপর আপনি দেখেন রমজান মাসের এটি তো আলোচনা প্রত্যেক অনুষ্ঠানে হবে। তা আমি এটা বলবো, রোজার কথা আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছে, যেটা সূরা মধ্যে বলা হচ্ছে, যেটা আমি আপনাকে যেটা আরজ করব, সেটা হচ্ছে যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, যেটা প্রসিদ্ধ একটি আয়াত রমজান মাসের জন্য। সেখানে আমার আল্লাহ তাআলা রোজার কথা উল্লেখ করতেছেন। এর আগে তো রমজান মাসের কথা উল্লেখ করেছেন, এরপর আমার আল্লাহ তাআলা অন্য একটা স্থানে কোরআনের আমার আল্লাহ তাআলা রোজার কথা, রোজার গুরুত্ব এটা উল্লেখ করে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, আর তোমরা যেন তোমাদের পরহেজগারে অর্জিত হয়, যেন তোমাদের লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আমার নবীর দরবারে এসে নসিহত, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসের সারাংশ হচ্ছে এরকম, যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ করতেছেন, তাকওয়া অবলম্বন করো, কারণ সমস্ত উৎস কল্যাণ রয়েছে, মানে কল্যাণ তাকওয়ার মধ্যে রয়েছে, এই জন্য তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কেন অর্জন করবে? আর আমার আল্লাহ তাআলা রমজান মাসের রোজা সম্পর্কে কেন এটা বলেছেন, যে আমি রোজা এই জন্যই ফরজ করেছি তো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা বলে নাই যেন তোমাদের উপর রহমত বর্ষিত হোক, যেন তোমরা সফল কাম হও, এটা আমার আল্লাহ বলে নাই, বলেছেন তাকওয়া যেন অর্জন হয়। আর আমার নবী এটা বলতেছেন, তাকওয়া মধ্যে সমস্ত কল্যাণ রয়েছে, মানে যে তাকওয়া অর্জন করেছে সে সফল কাম হয়ে গিয়েছে। তো এই কেন তাকওয়া কথা বলেছেন? কারণ দেখেন, তাকওয়া মানে এমন একটা বিষয়, বান্দা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে, যেগুলো নিষেধ কাজ রয়েছে সেগুলো থেকে সে দূরে থাকবে, আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে সে ভয় করবে। আচ্ছা, মানুষ কখন গুনাহ করে? কিতাবের মধ্যে অনেক দিকের কথা বলা হয়েছে, এর মধ্যে আমি দুইটা দিক বলবো, এটা রোজার সাথে সম্পর্কিত। এটা আমরা যদি অর্জন করতে পারি ইনশাআল্লাহুল কারীম, আমরা বুঝতে পারবো রোজার কেমন গুরুত্ব। তো আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদেরও এটা আসবে যে আমরা ওর সারা মাস রোজা রাখবো। কারণ এটা যদি যে রমজান মাসে যে ক্ষমা পেয়ে যাবে, যে রমজান মাসে তার পরিবর্তন চলে আসবে, ওই মাস তাকে 11 মাস পর্যন্ত তাকে পরিবর্তন করে দিবে, সে 11 মাসও তার জন্য এটা বেনিফিট, সে লাভ পেতে থাকবে। তো এই জন্য আমি প্রথমে এটা বলবো, মানুষ কখন গুনাহের দিকে যায়? এক নম্বর হচ্ছে একাকী অবস্থায়, যখন সে একাকী অবস্থায় থাকে তার গুনাহের ইচ্ছা আসে। এরপর 2 নম্বর, যে সে কখন গুনাহের প্রতি উৎসাহিত হয়। 2 নম্বর হচ্ছে তার এটা মাথায় আসে না, তার এটা চিন্তায় আসে না যে কেউ তাকে দেখতেছে। এটা না আসার কারণে, একাকী থাকার কারণে, এটা মাথায় না আসার কারণে সে গুনাহের দিকে ধাবিত হয়। কিন্তু একজন রোজাদার সে গুনাহগার হতে পারে।
তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তার টুটো শুকিয়ে যাচ্ছে, তার সামনে পানি রয়েছে, ফ্রিজের মধ্যে তার পানি রয়েছে, ঘরের মধ্যে কেউ নাই, যদি তার পেটের মধ্যে খাবারের জন্য সে তার পেটের মধ্যে মানে ক্ষুধার কারণে সে অনেক কষ্ট ভোগ করতেছে, সে ভালো করে হাঁটতে পারতেছে না, তার কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে খাবার রয়েছে, এরপরও একাকী রয়েছে। আল্লাহ সে জানে আমি খাবার খেয়ে ফেললে মানুষ আমাকে রোজাদার বলবে, এরপরও সে একাকী থাকা অবস্থায় সে খাবার খাচ্ছে না, শুধুমাত্র এটাই চিন্তা করতেছে আল্লাহ দেখতেছে। সুবহান। এই জন্য এই রোজাটা এতই বেশি গুরুত্বপূর্ণ তাকে তাকওয়া অর্জন করার ক্ষেত্রে। আর সে একাকী অবস্থায়, তাকওয়া মানে সে একাকী অবস্থায় সে গুনাহ করবে না, কারণ ওই অবস্থায় সে জানে যে আমার আল্লাহ দেখতেছে, কেউ না কেউ না দেখলে। নিঃসন্দেহে এই জন্য আমি এটা বলবো, এটা যদি আমাদের কনসেপ্ট আমাদের বুঝে চলে আসে যে রোজার মাধ্যমে এটা তাকওয়া অর্জন করা সম্ভব, যে তাকওয়ার মধ্যে সফল কাম হওয়া যায়, যে তাকওয়াবানকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে, তাকওয়াবানদের সাথে আমার আল্লাহ রয়েছে। কোরআনের কারীমের মধ্যে এটাও রয়েছে, যারা শুধুমাত্র মানে এই ভয় রাখবে যে আমার আল্লাহ তাআলা সামনে দাঁড়ানোকে ভয় করবে, এই তাকওয়া তাদের ভিতর থাকবে, খৌফ যে রাখবে আল্লাহ তাআলাকে যে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে, আমার আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো এই তাকওয়া অর্জনের মাধ্যম হচ্ছে রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস আমাদের উচিত হচ্ছে সারা মাস রোজা রাখা, কারণ এই মাসের ফজিলত কোরআনের মধ্যে এসেছে, এই মাসে রোজার ফজিলত এসেছে, এই মাসে কোরআনের কারীম নাযিল হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় সুন্দর আলোচনা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা মোবালিকা দাওয়াত ইসলামীর কাছ থেকে শ্রবণ করলাম। হ্যাঁ, রমজান মাসে মাহে রমজানের আগমন হতে যাচ্ছে, তার আগে আমাদের প্রত্যেকটা রোজা রাখার দৃঢ় যে নিয়ত কেন করব, এর কি গুরুত্ব রয়েছে, এই ব্যাপারে আমরা খুবই সুন্দর একটি আলোচনা আমরা শ্রবণ করলাম, যেখানে স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে এই রমজান মাস তাকওয়া অর্জন করার মাস, এই রমজান মাস পরহেজগারি অর্জন করার মাস, এই রমজান মাস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাস, এই রমজান মাস গোপনেও অনেক সময় আমাদের অনেক ইবাদতের মধ্যে জাহিরে একরকম হয়, গোপনে আরেক রকম হয়, কিন্তু এই রমজান মাস এর ইবাদত এমন ইবাদত, রমজান একটি এমন ইবাদত যা বাহিরে হয় তা গোপনেও হয়ে থাকে। আল্লাহ পাক যেন বাস আর কিছুই যেন হয়তো আমাদের নাই আমল নামাই, যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, নিশ্চয় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যারা দৃঢ় নিয়ত করবে, প্রত্যেকটা রোজা রেখে দিবে, আল্লাহ পাক দয়া ইনশাআল্লাহুল কারীম এই রমজানের সাদেকায় আমাদের বেড়া পার হবে, এই রমজানের সাদেকে আমাদের মাগফিরাত লাভ হবে, এই রমজানের সাদেকে আমাদের নাজাত লাভ হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেনই বা দৃঢ় নিয়ত করব না? বুঝলেন, আমরা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আমরা বয়ানে যাই, মেহফিলে যাই, ইজতিমায় যাই, নিয়ত করি আমি ফজরের নামাজ পড়ব, সকাল থেকে নামাজ পড়ব, তো নিয়ত দৃঢ় হয়ে থাকে। জি, কিন্তু দেখা যায় বাস শয়তান ধোঁকা দিচ্ছে, কিছুদিন পর গিয়ে এটা আবার পরিবর্তন আসতেছে। নিয়ত করি আমরা, ইনশাআল্লাহ মুসলমান তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিয়ত করে থাকে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এটাই হয়তোবা যে রমজান মাসের রোজার ব্যাপারে তো আরও দৃঢ় এই কারণে নিয়ত করা উচিত, কারণ যে আমাকে, আমার নিয়ত যদি পাকাপোক্ত হয়, দৃঢ় হয়, যে আমাকে ডিস্টার্ব করবে সে তো বন্দী হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এটা কিন্তু অন্য সময় হচ্ছে না। জি, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এখানে একটা বিষয় এটাও জানা দরকার যে নিয়ত কাকে বলে, এবং রমজানের রোজাটা কেমনভাবে হওয়া চাই, কিভাবে কোন পদ্ধতিতে নিয়তটা করলে দৃঢ় হবে এবং অটল থাকার সৌভাগ্য হবে। তো প্রথমত আমরা এটা অবগত হব যে অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয়। আচ্ছা, কেউ জবানে প্রকাশ করলো কিন্তু অন্তরে ইচ্ছা ছিল না, তাহলে এটা নিয়ত হবে না। আচ্ছা, জবানে প্রকাশ করলো করার কিন্তু অন্তরে ইচ্ছা ছিল না করার, তখন এটা তো নিয়ত হবেও না, আবার মিথ্যাও হবে, কারণ অন্তরে বিপরীতটা কি ছিল? ইচ্ছা ছিল। আচ্ছা, তো এখন যেহেতু রমজানের রোজার নিয়তের ব্যাপারে বলা হচ্ছে, রমজানের রোজার নিয়তের কি কোনো সময়সীমা আছে? মানে আমি কখন থেকে কতটুকু সময়ের মধ্যে নিয়ত করলে আমার নিয়তটা সহি হবে, অন্যথায় আমার নিয়ত হবে না, নিয়ত না হলে রোজা হবে না। তো এর মাদানিফুল হচ্ছে এমন, সূর্য অস্তের পর থেকে পরের দিন দাওয়ায়ে কুবরা, অর্থাৎ শরীয়ত সম্মত যেটাকে অর্ধ দিবস বলা হয়। তো সূর্য অস্তের পর থেকে পরের দিন দাওয়ায়ে কুবরা তথা
অর্ধ দিবস পর্যন্ত মধ্যখানের এই সময়টা হচ্ছে রমজানের রোজা রাখার নিয়ত করার সময়। জি উদাহরণস্বরূপ মনে করুন আগামীকাল রোজা রাখবো, জি তো আগামীকাল রোজা রাখার নিয়তের সময় শুরু হলো কখন থেকে? আজকে যে মাগরিব হলো, সূর্য অস্ত গেল, তখন থেকে আমার নিয়তের সময় শুরু হয়ে গেল। জি এটা শেষ কখন? আগামীকাল দাওয়াই কুবরা পর্যন্ত। জি আগামীকাল দাওয়াই কুবরা অর্ধ দিবস। আচ্ছা, এটা কোন সময় হয়? এটা ধরেন আপনি আনুমানিক উদাহরণস্বরূপ সকাল 11টা থেকে 11:45, 12টা এর ভিতরে হয়, তবে এটা ফিক্স না, মৌসুম অনুযায়ী উঠানামা করে। এটা এই মাঝখানে আমি এটা একটু বিষয় বলে দিই। আলহামদুলিল্লাহ, হয়তো অনেকের কাছে একটা কনফিউশন থাকতে পারে, যেটা আমার হুজুর একটা নির্দিষ্ট সময় বললো যে দাওয়ায়ে কুবরা, এই বিষয়টা কি আমরা এটা স্পেসিফিক কীভাবে জানবো? আলহামদুলিল্লাহ, ওই কনফিউশন দূর করার জন্য দাওয়াত ইসলামী আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে, সুবর্ণ সুযোগ করে দিয়েছে। সেটা হচ্ছে দাওয়াত ইসলামের একটি অ্যাপস আছে, প্রেয়ার টাইমস, জি, যেটা আমি আপনি যদি ইনস্টল করে নিই, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে তো আমাদের প্রত্যেকটা ওয়াক্তের যে নামাজের সময়সীমা, অর্থাৎ শুরু এবং শেষ স্পেসিফিক আমরা এটাও জানতে পারবো। পাশাপাশি দাওয়ায়ে কুবরা যে সময়টা আমরা নামাজ পড়াটা মাকরুহ, নিষেধ রয়েছে, ওই সময়টাকেও আমরা ওখানে স্পেসিফিক দেখতে পাবো। স্পষ্ট অ্যাপসের মাধ্যমে আমরা জানতে পারবো কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে। জি মাশাআল্লাহ, সুন্দর একটা মাদানী ফুল দিলেন। তো যেটা বলতে চাইছিলাম, সময়টা ধরেন আপনার 12টা হতে পারে বা এর 5-10 মিনিট আগে পরও হতে পারে, মৌসুম অনুযায়ী উঠানামা করবে টাইম। তো সূর্যাস্তের পর থেকে দাওয়াই কুবরা পর্যন্ত এই দিন রাতের সময়টার মধ্যে আমাকে রোজার নিয়ত করে নিতে হবে। আচ্ছা, আমি আগামীকাল রোজা রাখবো, নিয়ত করতেছি আজকে রাতে, তাহলে পদ্ধতিটা কেমন হবে? তখন নিয়ত করার পদ্ধতি হবে এমন, আমি নিয়ত করলাম যে আল্লাহ তাআলার জন্য এই রমজানের আগামীকাল রোজা রাখবো। যদি রাতে নিয়ত করি তাহলে নিয়তটা করতে হবে এভাবে। আচ্ছা, মনে করো আমি রাতে নিয়ত করি নাই, নিয়তটা করলাম আগামীকাল সকালবেলায় দাওয়াই কুবরার আগে আগে, তখন কিন্তু এই নিয়ত করলে সহি হবে না। তখন নিয়তের পদ্ধতি হবে, আমি এই নিয়ত করলাম যে আল্লাহ তাআলার জন্য আজকে এই রমজানের রোজা রাখবো, আগামীকালের জন্য সহজ করে দিচ্ছে আমাদের জন্য। মাশাআল্লাহ, ইসলামের সৌন্দর্য এটা আমাদের জন্য, মানে এই কোনো অজুহাতে আমাদের কাছে কি কঠিন কোনো কিছু করে নাই, না, প্রত্যেকটা কিছু সহজ করে দিচ্ছে। মাশাআল্লাহ, মানে বলে না, এটা দুধ এটা পানি, একদম আলাদা করে দেওয়া হলো। মাশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আরেকটা মাসালা আছে। মনে করুন কেউ রাতও নিয়ত করে নাই, দিনও নিয়ত করে নাই, কিন্তু সেহেরি করছে, তো তার নিয়ত কি সহি হবে? জি হ্যাঁ, বলা হচ্ছে সেহেরি করাটা নিয়তের শামিল। সে তো নিয়তের সঙ্গেই হচ্ছে মনের ইচ্ছা। এ তো রোজা রাখার নিয়ত আছে, এই জন্য তো সেহেরি করছে না, নাহলে তো রাতের গভীর উঠার কি প্রয়োজন ছিল না। কত সুন্দর সহজ করে দিল। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, মনে করুন কেউ, আমরা তো জানি রমজান 29 দিন 30 দিন 1 মাস ব্যাপী হয়। কেউ যদি এমন করে রমজানের শুরুতে পুরো রমজান রোজা রাখার নিয়ত করে নিল আর মাঝখানে কোনো নিয়ত করে নাই, এমত অবস্থায় কি তার নিয়ত সহি হবে? তো বলা হচ্ছে না, কেউ যদি রমজানের শুরুতে পুরো রমজানের রোজা রাখার নিয়ত একসাথে করে নেয়, তাহলে এর পরের দিনের রোজার নিয়ত হবে, বাকি রোজার নিয়ত হবে না। তো এই জন্য করণীয় হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করা চাই, যেন আমাদের মধ্যে গুরুত্ব থাকে। মাশাআল্লাহ। এবং এখানে আরেকটা মাসালা এটা আছে যে নিয়ত না করলে কিন্তু সওয়াবও পাওয়া যাবে না। এবং দু একটা হাদিস আমরা প্রায় সময় শুনে থাকি, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। এখান থেকে তো হাদিস বর্ণনা আসছে না যে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণ তত বেশি হবে। তো এখানে উপকার রয়েছে, আমাদের উপকার রয়েছে। মাশাআল্লাহ, নিয়ত করার মধ্যে আমলনামায় সওয়াব লিখে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কেমন দয়ালু, আমি যদি এখন গুনাহের ইচ্ছা করি, গুনাহ সাথে সাথে লেখা হবে না, কিন্তু ভালো কাজের নিয়ত করার সাথে সাথে নেকি উঠে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই নিয়ত অনুযায়ী আমি রোজা যখন রেখে দিব, আমলটা যখন করে নিব, তখন সেটা 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10-এর মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা 700 গুণ বৃদ্ধি করতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা অগণিত বৃদ্ধি করতে পারে। কিন্তু গুনাহের ক্ষেত্রে আমি গুনাহের ইচ্ছা করলে গুনাহ লেখা হচ্ছে না, যতক্ষণ না করব, যখনই করা হবে তখনই লেখা হবে। মানে এই আলোচনা থেকে এটা বড়ই সুন্দর, মাশাআল্লাহ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কোল মনে পড়লো, মাশাআল্লাহ, যেটা বড়ই সুন্দর, মাশাআল্লাহ, যে আল্লাহ তাআলা যদি বান্দাকে আযাব দিতে চাইতো, আল্লাহ তাআলা বান্দাকে 2টি নিয়ামত দান করতো না। এর মধ্যে একটি হচ্ছে
রমজানের আরেকটি হচ্ছে সূরা ইখলাস। মাশাআল্লাহ, মদিনা মদিনা। মানে আসলে মাশাআল্লাহ আপনার আলোচনা থেকে বড় সুন্দর, মানে আমি নিয়ত করছি জি, এত সওয়াব পাচ্ছি, আমল করছি 10 গুণ পাচ্ছি। আচ্ছা, রমজান মাসের এত নিয়ামত, এত গুরুত্ব, এত ফজিলত, যা বর্ণনা করা শুরু করা গেলে হয়তো বা পুরো মাসব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শুধু ফজিলতেই শেষ করা সম্ভব হবে কিনা তাও সন্দেহ আছে। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন এই রমজানুল মোবারক মাসে, কেনই বা হাই মুসলমানগণ যাদের উপর রোজা ফরজ হয়ে গিয়েছে, কেন বা আমার আপনার দৃঢ় নিয়ত হবে না? কেনই বা যারা এখনো পর্যন্ত বালেক হয়েছে, তার কাছে রোজা ফরজ হয়েছে, সে বুঝতেছে না, কিন্তু আমি আজ অভিভাবক হিসেবে, একজন গার্ডিয়ান হিসেবে আমার সন্তানকে, আমার ছোট ভাইকে, আমার পরিবারে যারা আমাদের ছোট রয়েছে তাদেরকে দৃঢ় নিয়ত করার ব্যাপারে উৎসাহিত কেনই বা করব না? কেনই বা আমার হায়াতের যদি শেষ রমজান হয়ে থাকে, এত বড় নিয়ামতের খাজানা ভান্ডার আমার আপনার হাতছাড়া হবে? আসুন মাদার চ্যানেল দর্শক শ্রোতা, এই বিষয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত শ্রবণ করেন। কল চালিয়ে দিন। আমার নাম ইমরান হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান স্বাগত মাহে রমজান। মাশাআল্লাহ, খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর আলোচনা হয়। আমরা এখান থেকে রমজান সম্পর্কে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে ইমরান ভাই মাশাআল্লাহ ওনার খুব সুন্দর অভিমত প্রকাশ করেছেন। আপনাকে মোবারকবাদ রইল। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার মাধ্যমে, আপনার এই অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে যেন অসংখ্য মুসলমান এই রমজানের গুরুত্ব বুঝে দৃঢ় নিয়ত করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিকও দান করুক। নেক্সট কল। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি, আনোয়ার হোসেন। আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান স্বাগত মাহে রমজান দেখছি। আমি এখান থেকে একটি শুনতে চাই, আবার এলো রমজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মাশাআল্লাহ আনোয়ার হোসেন ভাই মাশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে একটি রমজান উপলক্ষে একটি কালাম শুনতে চেয়েছে। অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম ইসহাক গাজী। আপনাদের চ্যানেলটা আমার ভালো লাগে, আমি অনেক কিছু শুনতে পারছি, জানতে পারছি, আলহামদুলিল্লাহ। আগেও কম বেশি দেখি, এখন আমি একটু বেশি দেখি আপনাদের চ্যানেলটা, এইটাই আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরিশাল থেকে ইসলামী ভাই মাশাআল্লাহ নিয়মিত এই অনুষ্ঠানগুলো দেখেন, মাদানী চ্যানেল দেখেন, মাশাআল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। পাশাপাশি এটাও আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যেমন দেখছেন আপনার পরিবার এবং আপনার আত্মীয় স্বজন পরিচিতি যারা রয়েছে প্রত্যেকে দেখার প্রতি উৎসাহিত করি এবং এই অনুষ্ঠানগুলো শেয়ার করে নেকির অংশীদার হয়ে যায়। নেক্সট কল। চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ রবিউল হোসাইন তুহিন আক্তারি। আমি এখন মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখতেছি। আমি একটা আমির আহলে সুন্নতের মানকাবাত শুনতে চাই, পেয়েছি আমি ইজ্জত আক্তারের বদৌলত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের রবিউল হোসেন ভাই মাশাআল্লাহ চট্টগ্রাম থেকে মাশাআল্লাহ মানকাবাত আত্মার শুনতে চেয়েছে। কেনই বা নয়, আজকে রমজানের গুরুত্ব যার সাথে আমরা শুনতে পাচ্ছি, দৃঢ় নিয়ত করার উৎসাহ যার সাথে পাচ্ছি, আসলে এই আত্মারের সাদেকাই মিলেছে। ইনশাআল্লাহ সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বাগত মাহে রমজান, সেখান থেকে নাচ শুনতে চাই। ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা প্রিয় নবীকে ভালোবাসি ইনশাআল্লাহুল করিম। আমার ভাইয়ের রিকোয়েস্ট অবশ্যই যদি সুযোগ হয় শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এইভাবে করে আমাদের নিজেদের অভিমতগুলো প্রকাশ করি। আমরা আমাদের কলসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, আমরা আমাদের রিকোয়েস্টের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলকে, আমাদের চ্যানেলের কারিগরি টিমকে যেন আমরা উৎসাহিত করি, যেন আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিতে পারে। মাশাআল্লাহ, আমরা বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম রমজান মাসে রোজা রাখার দৃঢ় নিয়ত করা। জি হুজুর, আর কি বলবেন এই বিষয়ে? জি মাশাআল্লাহুল কারীম, আমি এটা বলবো যে রমজান মাসে সম্পূর্ণ রোজা রাখার দৃঢ় নিয়ত করা সম্পর্কে আমি এটা বলবো যে মাশাআল্লাহুল কারীম, আমরা শুনেছি রমজানের কেন আমরা রাখবো, এর গুরুত্ব শুনেছি, ফজিলত শুনেছি, রমজান মাসের মর্যাদা, রোজা রাখার মর্যাদা। আমার হুজুর এটাও বলেছেন নিয়তের ব্যাপারে, জি জি, যে নিয়ত করা
নিয়তের সংজ্ঞাগুলো এবং নিয়তের দিক নির্দেশনাগুলো বলেছেন। জি। এরপরও এটা আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমরা কেন রোজা রাখবো না? আল্লাহ আল্লাহ। রোজাদারদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কি বলেছেন? কেন আমরা দৃঢ় নিয়ত করবো না? কেন আমরা রোজা রাখার প্রতি আমরা কেন উৎসাহিত হব না? আমাদের নিয়ত কেন মানে পরিপূর্ণ হবে না? কেন দৃঢ় হবে না? যেখানে আমার আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেছে যে রোজার দিন রমজান মাসে প্রত্যেকটা নেক আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর হাদিসে কুদসি এনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শুধু রোজা ব্যতীত। জি। কারণ আমার আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। চিন্তা করে দেখ, কিতাবের মধ্যে এর ব্যাখ্যা লেখা হচ্ছে রোজাদার রোজা রেখে স্বয়ং আল্লাহ তাআলাকে পেয়ে যায়। আল্লাহ, এর থেকে বড় আর কি হতে পারে? কেন আমরা রোজা রাখবো না? কেমন রোজার কেমন ফজিলত? আর কি চাই? না, আল্লাহ তাআলাকে সে পেয়ে যাবে। আর কি চাই বলেন? মানে জান্নাতের মধ্যে যারা জান্নাতে যাবে, হ্যাঁ, তারা বলছে তাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? মওলা দিদার, আল্লাহ তাআলা দিদার পাওয়া, না আল্লাহ সান্নিধ্য পাওয়া। মানে এটা পাওয়ার এত সহজ উপায়। জি, মাশাআল্লাহ। মানে আর কি চাই? রোজাদার জন্য দুটি ঈদ রয়েছে, দুটি খুশি রয়েছে। জি, মাশাআল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহ পাকের দিদার। রোজার ভিতরে ঈদ? হ্যাঁ, রোজার ভিতরে ঈদ। কি বাত! মানে একটা হচ্ছে ইফতারের সময়, আচ্ছা আচ্ছা, আরটা হচ্ছে আল্লাহ পাকের সাথে দিদার করবে, এরকম একটা ঈদ রোজাদার পেয়ে যাবে। অর্থাৎ একজন রোজাদার দৈনিক 2টা করে ঈদ পাচ্ছে। আল্লাহ। মূলত ঈদ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে খুশি, কোনো কিছু পাওয়ার খুশি। জি। হ্যাঁ, কোনো কিছু পাওয়ার আনন্দ, স্পেশাল কোনো নিয়ামত পাওয়ার আনন্দ। যেমনইভাবে আমরা যদি বলি যে মাশাআল্লাহ, যদিও এটা এই বিষয়ের সাথে না, সাবজেক্ট অনুযায়ী চলে আসতেছে, সবচেয়ে বড় নিয়ামত যেটা আমরা পেয়েছি, সবচেয়ে বড় রহমত যেটা পেয়েছি, ওইটা পাওয়ার আনন্দে যেভাবে আমরা কি ঈদ উদযাপন করি, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহুল করিম। এভাবে করে আমরা, আল্লাহ পাক দয়া করেছে, আমাদের অসংখ্য ঈদ দিয়েছে, মুসলমানদের জন্য অনেক সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে না? জি জি, মাশাআল্লাহুল করিম। এই জন্য আমরা কেন রোজা রাখবো না? যেখানে স্বয়ং রোজাদার রোজা রেখে আল্লাহ তাআলাকে পেয়ে যাচ্ছে। তো এই জন্য এটা বলবো যে কিতাবের মধ্যে একটি ঘটনা এইভাবে এসেছে, সেটা আরজ করার চেষ্টা করে যেন আমাদের আরো দৃঢ় নিয়ত চলে আসে। যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা একবার মানে এরকম স্বর্ণ মুদ্রা এরকম ফেলে গুড়া নিয়ে চলে যাচ্ছে। যারা মন্ত্রীরা ছিল সবাই এগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, কিন্তু ইনার যিনি কি ছিলেন, একদম প্রিয় ছিলেন, কাজী আয়াস, উনি কি করলেন, ওনার পিছনে পিছনে গুড়া নিয়ে চলে আসতে লাগলেন। তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা বলতেছেন, তোমার কি মুক্তার প্রয়োজন নাই? তখন সুলতান মাহমুদ গজনবীর ওই প্রিয়বাজের মধ্যে লাগলেন, আমার মুক্তার প্রয়োজন নাই, আমার মুক্তার মালিকের প্রয়োজন। তো এই জন্য রোজাদার তো এটাই পেয়ে যাচ্ছে, আল্লাহ, মানে মালিককে পেয়ে যাচ্ছে। এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা। এই জন্য আমাদেরকে দৃঢ় নিয়ত করতে হবে। শুধু আমরা কেন রোজা রাখার দৃঢ় নিয়ত কেন করতে হবে? কারণ রোজা আমার উপর ফরজ। আল্লাহ, মুসলমানের জন্য ফরজিয়ত খুবই গুরুত্বপূর্ণ। কারণ মুসলমান এর জন্য কাল কিয়ামতের দিন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এগুলো আমাদের রুকন বলা হচ্ছে, ইসলামের 5টা স্তম্ভ, এর মধ্যে রোজা রয়েছে। এটা ফরজ করে দেওয়া হয়েছে। রমজান মাসের রোজা, অন্য রোজার নফল রয়েছে, যদি মান্নত করে তাহলে মান্নত, কিন্তু এই মাসের রোজা, এই 30 দিন লাগাতার রোজা রাখা, এটা তো ফরজ। এইদিকে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য দৃঢ় নিয়ত করতে হবে, কারণ এটা আমাকে কাল কিয়ামতের দিন আমার না হয় নাজাতের উপায় হবে। যদি রোজা না রাখি তাহলে আমার কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার মতো একটা আমল হয়ে যাবে। আমি ফেসে যাব কাল কিয়ামতের দিন, কবরের মধ্যে আমি ফেসে যাব। এই জন্য আমাদের এটা যেহেতু ফরজিয়াত রয়েছে, এটার অনেক গুরুত্ব রয়েছে। তাহলে এই জন্য রমজান মাসে রোজা রাখা দৃঢ় নিয়ত করতে হবে। এরপর আমি আপনাকে এটা বলি, 3 নাম্বার হচ্ছে রোজার কেন আমরা দৃঢ় রাখবো? কারণ যদি রোজা না রাখি এর ক্ষতি রয়েছে। যেখানে চিন্তা করে দেখেন, রমজান মাস, আমি যে গুরুত্ব বলি যে রমজান মাসটা এটা ফরজ, কিন্তু রমজান মাসে যদি কেউ পাপাচার করে, গুনাহ করে, এটার শাস্তি অনেক বেশি। সেখানে যদি ফরজিয়ত যেটা একদম, যেটা রোজা, যেটার কারণে রমজানের যেটা ফরজ করে দেওয়া হয়েছে রোজা, এটা যদি আমরা না রাখি, এই জন্য আমাদেরকে পাক্কা নিয়ত করা দরকার। কারণ এটা যদি না করি আমাদের অনেক বড় আমাদের জন্য ক্ষতি রয়েছে। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের ছেলে দর্শক শ্রোতা, বড় সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম যে আসলে রমজানের গুরুত্ব তো রয়েছে, ফজিলত শ্রবণ করলাম, এর অনেক মাশাআল্লাহ আমাদের জন্য কী কী নিয়ামত রয়েছে তাও শ্রবণ করলাম। এছাড়াও রমজান আমার আপনার জন্য বাধ্যতামূলক। যাদের শর্ত অনুযায়ী, যারা বালেক হয়ে গিয়েছে, শর্ত অনুযায়ী যারা বিবেকবান রয়েছে, শর্ত অনুযায়ী যারা মুসলমান রয়েছে, তাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে রমজান রোজা রাখা। হ্যাঁ, ফজিলত বুঝে আসুক বা না আসুক, রোজা আমাকে রাখতেই
হবে। আর ফজিলত বোঝার উদ্দেশ্য হচ্ছে উৎসাহ উদ্দীপনা আনন্দের সহিত উৎসাহের সহিত রাখার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা, সন্তুষ্টি অর্জন করা। এছাড়াও নিয়তের ব্যাপারে আমরা শ্রবণ করেছি, রোজা এখনো রাখি নেই, দৃঢ় নিয়ত করেছি, নেকি মিলেছে। হাই অপরদিকে যদি আল্লাহ পাকের পানা আমাদের নিয়ত উল্টা হয়, এখন এর আগে রোজা রাখা পর্যন্ত হায়াত থাকবে কিনা তাও জানি না, এর পরিণতি কি হবে সে সম্পর্কে আমরা মালিক দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা রমজান সম্পর্কে একটি কালাম শ্রবণ করেন। আবার লো রমজান, আবার লো রমজান, আবার লো রমজান, আবার লো রমজান। মরহবা শত মরহবা, বার ফিরে এলো রমজান। মরহবা শত মরহবা, বার ফিরে এলো রমজান। উঠলো জেগে ঘুমন্ত, উঠলো জেগে ঘুমন্ত, ভাগ্য হলো তাজাই মানা। আবার এলো রমজান, 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 আবার এলো রমজান। ইয়া খুদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। ইয়া খুদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। জীবনে আবার আমাদের, জীবনে আবার আমাদের দিলে তুমি রমজান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। ভাই বোনেরা সকলে করনে কি বেশুমার। ভাই বোনেরা সকলে করনে কি বেশুমার। পড়েছে দুজকে তালা, পড়েছে দুজকে তালা, বন্দী হলো শয়তান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। এলো রমজান ইবাদতে তরে কোমর বেদেনা। এলো রমজান ইবাদতে তরে কোমর বেদেনা। লুটে না বরকত তুমি, লুটে না বরকত তুমি, শুধু 30 দিনের মেহমান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। কমে গেল গুনাহের মাত্রা, আর মসজিদ হলো আবাদ। কমে গেল গুনাহের মাত্রা, আর মসজিদ হলো আবাদ। মাহে রমজানুল মুবারকের, মাহে রমজানুল মুবারক সকল ফয়জান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। ইয়া ইলাহি রমজানে আমায় মদিনা ডেকে নাও। ইয়া ইলাহি রমজানে আমায় মদিনা ডেকে নাও। ইয়া ইলাহি রমজানে আমায় মদিনা ডেকে নাও। আতারে হৃদয়ে, আতারে হৃদয়ে বহুদিনের মেহমান।
আবার আসতে যাচ্ছে রমজান, আবারও আসতেছে রমজান। মাদারীচের দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করছিলাম, আর তা হচ্ছে মাহে রমজানুল মোবারক মাসে প্রত্যেকটা রোজা রাখার দৃঢ় নিয়ত করা। এখন তো দৃঢ় নিয়ত করা আলোচনা শ্রবণ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা যারা রয়েছে, আল্লাহ পাকের নেক বান্দাগণ যারা রয়েছে, যারা আখিরাতের প্রতি ভিখারি রয়েছে, যাদের প্রলোভন আখিরাতের দিকে আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে, ওই সকল বান্দারা তো শুধু দৃঢ় নিয়ত নয়, পুরো একটা বছর দৃঢ় আকাঙ্ক্ষা করে বসে থাকে কখন সে রমজান মাস আসবে। হাই, যদি তার মধ্যে আমরা একটু উদাহরণস্বরূপ দেখি, এমন কি কেউ আছে? ইনশাআল্লাহ আমরা মোবালিকে দাওয়াত ইসলামীর মুখেই শ্রবণ করব। জি হুজুর। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম রমজানের রোজা রাখার যেন দৃঢ় নিয়ত করে নেওয়া হয়। তা আমি বলবো মাহে রমজান বছরে একবার আসে, তো শুধু কি রোজার নিয়তই করব, সাথে অন্য কিছুর ইবাদতেরও নিয়ত করা চাই। কেননা একটা বর্ণনায় আসে রমজান মাসের বিশেষ ইবাদতই হচ্ছে 5টি। রমজান মাসে 5টি বিশেষ ইবাদত রয়েছে, তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে রোজা, সাথে দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে তারাবি, তৃতীয় নাম্বার হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত, এবং চতুর্থ নাম্বার বলা হচ্ছে ইতিকাফ, আর পঞ্চম নাম্বারে হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। আচ্ছা, তো আমি তো বলবো রমজানের রোজা রাখার নিয়ত করার সাথে সাথে বাকি 4টা সহ যেন আমরা নিয়ত বিশেষ 5টি ইবাদতের নিয়ত যেন করে নিই। আচ্ছা, রমজানের রোজা রাখার বিষয়টা আমরা এতক্ষণ শুনলাম, সাথে তারাবির নিয়তটার বিষয়ে যদি আমরা বলতে যাই তো এভাবে বলা যায় তারাবি আমাদের পড়া চায়, কেননা রমজানের রোজা যেভাবে বছরে একবার আসে, তারাবিও বছরে একবার আসে। এখন তারাবি যে আমরা আদায় করব, এটার কি বিধান রয়েছে বা এটার আমার উপর কি বাধ্যবাধকতা রয়েছে? তো বলা হচ্ছে যেভাবে প্রত্যেক বিবেকবান প্রাপ্তবয়স্কর উপর রমজানের রোজা ফরজ, অনুরূপভাবে প্রত্যেক মুসলমান বিবেকবান প্রাপ্তবয়স্কের উপর রমজানের তারাবি সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে কি? যে সুন্নতটি আদায় করার জন্য অনেক তাগিদ দেওয়া হয়েছে, অনেক জোর দেওয়া হয়েছে, যেটা ছেড়ে দেওয়া বড়ই মন্দ কাজ এবং বারবার তরক করা গুনাহের কাজ। তো এজন্য আমাদের উচিত রমজানের তারাবিরও নিয়ত করে নেওয়া। আচ্ছা, তারাবিটা কি জামাতে পড়বো না একাকি পড়বো? তো এখানে ফুকাহায়ে কেরাম বলছেন রমজানের তারাবির জামাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ কয়েকজন মিলে যদি জামাত আদায় করে নেয় সবার হক আদায় হয়ে যাবে, জামাতের হক। আর যদি সবাই তরক করে তাহলে সবাই জামাত তরক করার গুনাহগার হবে, আর যারা একাকী আদায় করেছে সে জামাতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। তা আমরা বঞ্চিত কেন হব? এমনিতে তো জামাতের সওয়াব তো আছে না, সাথে আবার রমজানে বলা হচ্ছে এক একটি সিজদার বিনিময়ে 1500 করে নেকি লিখে দেওয়া হবে। তো আমরা কেন বঞ্চিত হব? এই 1500 নেকির অফার কিন্তু শুধু রমজানেই আছে। তো আমরা কেন হাতছাড়া করবো? কাউকে যদি বলা হয় একটি কাজ করবেন, আপনার বেতনের সাথে 1500 টাকা প্লাস বোনাস দেওয়া হবে, কে হাতছাড়া করবে? সবাই নেওয়ার চেষ্টা করবে। তো সেটা তো দুনিয়ার মালের কথা বললাম, আর এটার উপকারিতা তো এমন উপকারিতা ইনশাল্লাহ দুনিয়াতেও মিলবে, কবরেও মিলবে, জান্নাতেও মিলবে। এটা থেকে কেন বঞ্চিত হব? তো এর জন্য বলবো আমরা যেন তারাবির নিয়ত করে নিই। এখন তারাবি আমি কত রাকাত পড়বো? ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ 20 রাকাতই পড়বো। আলহামদুলিল্লাহ, আমরা আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মহব্বতকারী, আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর অনুসারী। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে অন্যতম প্রসিদ্ধ এবং ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতি সাহাবী হলেন হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যার শাসনামল থেকে 20 রাকাতই প্রচলন রয়েছে। তো আলহামদুলিল্লাহ হানাফি মাযহাব অনুযায়ী আমরা সেই ধারাবাহিকতা এখনো বজায় রেখেছি, আমল করছি। ইনশাআল্লাহ আমরা এটারও নিয়ত করি রমজান মাসে আমরা তারাবির নামাজ 20 রাকাতে আদায় করব। মানে আমরা এটা সাহাবায়ে কেরামের থেকে পেয়ে আসছি, এখনো পর্যন্ত চলমান আছে। তা আমরা ইনশাআল্লাহুল করিম এটাকেই ধরে রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনি তো কেমন সাহাবী যিনি জান্নাতের সুসংবাদ দুনিয়ায় জীবিত অবস্থা পেয়েছে। তো তিনার শাসনামলে 20 রাকাত প্রচলন ছিল, তিনার পর থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকতা বজায় আছে। তা আমরা এটার উপরে আমল করবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বড়ই সুন্দর আমাদেরকে নিয়তের ব্যাপারে বলেছেন। আমরা শুধু রোজার ব্যাপারে নয়, রোজার মধ্যে কিছু স্পেশাল, রোজা তো একেবারে
মাস হিসেবে স্পেশাল পাচ্ছি। আচ্ছা, এই মাসের মধ্যে, এই মেহমানের মধ্যে আরও কিছু স্পেশাল গিফট আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, অফার স্পেশাল দিয়ে দিয়েছেন। ওগুলো নিয়ত যদি আমরা করে নিই, আচ্ছা নিয়ত করেছি, হয়তো আমার হায়াত কাবার হয় নাই, নিয়ত মজবুত, দৃঢ় নিয়ত, হয়তো নসিব হয় নাই। হাই, আল্লাহ তাআলা কত বড় দয়াবান আমাদের জন্য, বড়ই দয়াবান আমাদের জন্য। বলা হচ্ছে নিয়তের কারণে আমি সওয়াব পেয়ে যাব। আমি হায়াতের কারণে আমল করতে পারিনি, কিন্তু আমি নিয়তের কারণে সওয়াব পেয়ে সব। আবার অপরদিকে যদি চিন্তা করি, আল্লাহ পাকের পানা, ওই হতবাগা, ওই দুর্বাগাদের কি অবস্থা হবে যারা নফসের দোকায়, শয়তানের দোকায়, বিভিন্ন অজুহাতে নিয়ত করেনি, শুধু না উল্টা নিয়ত করছে, উল্টা নিয়ত করে বসে আছে। জি, একটি বর্ণনা আসছে যে সে অনেক বড় হতভাগা, যে রমজান পাওয়ার পরও গুনাহের মাগফিরাত করাতে পারলো না। তো আমি রোজাই রাখি নাই, রোজা রাখার নিয়তই করি নাই, বা বরং আপনি যেটা বলছেন না রাখারই নিয়ত করলাম, মানে গুনাহ করার আগেই সে গুনাহগার কি হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল। তো একে তো প্রথমত এটা সতর্কবাণী দেওয়া হলো, সে কত বড় হতভাগা যে রমজান পাওয়ার পরও গুনাহের মাগফিরাত করাতে পারলো না। আল্লাহ, আমি তো বলবো আমাদের উচিত দৃঢ় নিয়ত করে নেওয়া, রমজানের প্রতিটি রোজা যেন আমার আমল নামায় লিখা হয়ে যায়, যেন হাত ছাড়া না হয়। সাথে এটাও বলবো যে আমরা শুনলাম 5টি বিশেষ ইবাদত, রোজা, তারাবি, তৃতীয় নম্বর হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত। আমরা যদি রমজানের রোজা রাখার সাথে সাথে কোরআনে পাকের তিলাওয়াতও করি, তো বর্ণনায় বলা হচ্ছে সারমর্ম, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যেভাবে রমজানের রোজা সুপারিশ করবে, আবার রমজানে যে তিলাওয়াত করব সে কোরআনও সুপারিশ করার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে মওলা প্রথমে রমজান তাকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে বলবে, আমি তাকে দিনের বেলায় উপবাস রেখেছি, সুবহানাল্লাহ, আমি তার পক্ষে সুপারিশ করছি, আপনি তার পক্ষে সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে মওলা আমি তাকে তারাবি এবং তিলাওয়াতের কারণে রাতে ঘুমাতে দেয়নি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করুন। সুতরাং আমাদের উচিত রমজানের রোজা রাখার সাথে সাথে তারাবি এবং তিলাওয়াতেরও আমিল হয়ে যাওয়া। মাশাআল্লাহ। আমি তো একটি পরামর্শ এটা দিব, যদি 30 দিনে 1 মাস হয়, আমরা যদি দৈনিক 3 পারা করে অধ্যয়ন করি না, 10 দিনে 1 খতম, 30 দিনে 3 খতম আদায় করা সম্ভব হবে। কারো যদি এটা সম্ভব না হয়, অন্তত দৈনিক 2 পারা করেও যদি অধ্যয়ন করে, 15 দিনে করে অন্তত মাসে 2টি খতম আদায় করতে পারবে। আর একদিনে 1 পারা করেও যদি হয়, অন্তত 1টি খতম। তো যারা কোরআন তিলাওয়াত করতে জানে তাদেরকে বলবো, আমার হুজুর বলছে এই মাস কোরআন নাজিল হওয়ার মাস, এবং বিশেষ একটি ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াতই করা। তো এই মাসে যদি আমি একবার কমপক্ষে একবার খতম আদায় করতে না পারি, তা আমি আর তিলাওয়াতটা শিখে লাভটা কি হলো? আল্লাহ আল্লাহ। এই জন্য আমি বলবো আমাদেরকে একবারের জন্য হলে যেন নিয়ত করে নেওয়া, বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে পাকাপোক্ত মজবুত নিয়ত করার তৌফিক দান করুক। হ্যাঁ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কেনই বা নিয়ত করব না? এই রমজানুল মোবারক মাস এতগুলো নিয়ত আমাদের, বরকত আমাদের জন্য নিয়ে আসছে। আমরা তো জানি আমাদের আমলের কি অবস্থা। 11টা মাস কেমন গুনাহের মাধ্যমে অতিবাহিত হয়েছে। একটা মাস সংশোধনের জন্য এত একটা সুবর্ণ অপার, সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়ে দিচ্ছে। কেনই বা আমি এর থেকে নিজেকে বঞ্চিত করব? যে একটি মাস আমার আগামী 11 মাসের হেফাজত হতে পারে, আগামী 11 মাস আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে, আগামী 11 মাস আমাকে নেকের দিকে উৎসাহিত করতে পারে। আমরা কেনই বা এই একটি মাসের জন্য মজবুত নিয়ত করব না? কি বলবেন হুজুর এই বিষয়ে? জি, এটা বলবো যে দেখেন, দৃঢ় নিয়ত করার পরে ধরে রাখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এটা মনে করা, এটা আমার জীবনের শেষ রমজান। এটা আমার নবী আমাদেরকে বই করেছেন। আমি 2টি বিষয়ে বই করি। এটা হচ্ছে আমার উম্মতের উচ্চ আকাঙ্ক্ষা। যখন আমাদের ভিতরে এটা চলে আসবে যে আমি অনেক দিন বাঁচবো, তখন সে বলবে এবছর আমি রোজা রাখবো না, আমি তো এখন আমার পরীক্ষা রয়েছে, আমার তো স্বাস্থ্য ঠিক নাই, শরীরও ভালো না, আমি আগামী বছর থেকে রাখবো। অথচ সে বালিক হয়ে গিয়েছে, সে তার বয়স হয়ে গিয়েছে, তার রোজা রাখার যেটা ফরজিয়াত সেটা তার ভিতর চলে আসছে। এরপরে সে রোজা রাখে না, সেটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। সে অনেক দিন বাঁচবে, সে অনেক দিন তার যে হায়াত সে পাবে, এইটার কারণে সে রোজা রাখে না। এই জন্য এটা মাথায় রাখতে হবে যে এটা আমার জীবনে শেষ রমজান হতে পারে। আর যদি আমি এই রমজান পেয়ে যদি আমি হতভাগা হয়ে যাই, তাহলে আমার জন্য অনেক বড় ক্ষতি। এরপর আমার ওই বলতেছেন যে কি, নফসের অনুসরণ করা।
পবিত্র অনুসরণ করা। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাদিস মুবারকের মধ্যে রয়েছে। আমার নবী একদিন ঘুমিয়েছিলেন, আমার নবী এটা বলতেছেন সাহাবায়ে কেরামকে, দুইজন স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন ব্যক্তি আমার নিকট আসলো, আমাকে একটা দুর্গম পাহাড়ের মধ্যে নিয়ে গেল। আমি সেখানে যখন গেলাম তখন আমি ভয়ঙ্কর আমার কাছে আওয়াজ আসছিল। আমি বললাম এসব কিসের আওয়াজ? তখন আমাকে বলা হলো এটা জাহান্নামীদের আওয়াজ। অতঃপর আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। তখন আমি কিছু লোকের পাশ দিয়ে গেলাম যে তাদেরকে তাদের গোড়ালির মধ্যে শিরায় বেঁধে উফুট করে ঝোলানো হয়েছে। এরপর তাদের চোয়ালের মধ্যে পাঠিয়ে দিয়ে তাদের চোয়ালকে ফেটে তাদের চোয়াল থেকে রক্ত বের হচ্ছে। তখন আমার নবী জিজ্ঞেস করলেন এরা কারা? তখন আমার নবী বলতেছেন এরা এমন লোক তারা রোজার ইফতার করে নিত এর পূর্বে যে রোজার ইফতার তাদের জন্য হালাল হওয়ার আগে, এর আগে তারা ইফতার করে নিত, এর আগে রোজা ভেঙে ফেলতো, মানে সূর্য অস্ত হওয়ার আগেই তারা রোজাকে ভেঙে ফেলতো। এটার কারণে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এজন্য নফস আমাদেরকে ধোঁকা দিবে, উচ্চ আকাঙ্ক্ষা আমাদেরকে ধোঁকা দিবে। এখানে তো বলা হচ্ছে যে যারা সময়ের পূর্বে রোজা ভেঙে ফেলবে তাদের কথা, জি, আর যারা রোজাই রাখবে না, আল্লাহ আল্লাহ তাদের কি নিয়তি অবস্থা করবে না। এই জন্য অনেকে দেখা যায় এই উচ্চাকাঙ্ক্ষার ফাঁদে পড়ে নফসের অনুসরণ করতে গিয়ে অনেকে দেখা যায় রোজার নিয়ত করে না। সে রমজান মাস আসার পরও তাদের ভিতরে পরিবর্তন আসে না, সে রোজা রাখার নিয়ত করতেছে না, সে বলতেছে আগামী বছর থেকে রাখবো। এভাবে করতে করতে যদি রমজানের পরে আমার মৃত্যু চলে আসে, হায়াত যদি শেষ হয়ে যায়, আমার কি অবস্থা হবে? এই জন্য এটা মাথায় রাখা যে রমজান মাস এটা আমার শেষ রমজান, ইনশাআল্লাহ এটা যখন চলে আসবে না, এরপর যদি এটা মাথায় রাখে সে রোজা কেন ফরজ করা হয়েছে। দেখেন আল্লাহ তাআলা মকবুল বান্দাদের কিছু স্মৃতিকে দেখবেন আমাদের জন্য এগুলো মানে ইবাদতের অংশ করে দিয়েছে। দেখবেন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি সাফা মারওয়ার মধ্যে সাই করেছেন পানির খুঁজে। হযরত ইসমাইল আলাইহিস সালাম এর পানির জন্য যখন সাই করে 7 বার, এটা আমার আল্লাহ তাআলা হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে। তো রোজাকে কেন করেছে? রোজাও কেন ফরজ করেছে? বলছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বেশি ভালোবাসে, তা আমরাও নবীকে ভালোবাসি, আমরাও নবীর উম্মত, তা আমরাও এটা নিয়ত করিনি। কারণ আমার আল্লাহ তাআলা এই জন্য ফরজ করেছে রোজা যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে দিনের বেলায় না খেয়ে রাতের বেলায় ইবাদতের মধ্যে কাটাতেন। ওই সময়গুলোকে স্মরণে রাখার জন্য, স্মৃতি হিসাবে রাখার জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। তা আমরাও নবীকে ভালোবাসি। ওই মুহূর্ত, যে মুহূর্তে আমার নবী রমজান মাসে কিছু সময়ে আমার নবী ওখানে দিনের বেলায় না খেয়ে এবং রাতের বেলায় ইবাদতের মধ্যে কাটাতেন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। এই জন্য আমরা কেন রোজা রাখবেন? কেন দৃঢ় নিয়ত করবো না? কেন আমরা উচ্চ আকাঙ্ক্ষার ফাঁদে পড়ে, নফসের ফাঁদে পড়ে কেন আমরা রোজাকে অবহেলা করব? কেন রোজার দৃঢ় নিয়ত করবো না? আল্লাহ তাআলা আমাদেরকে রোজার দৃঢ় নিয়ত করার, আল্লাহ তাআলার খৌফকে, কারণ রোজা না রাখলে আল্লাহ তাআলার খৌফ রয়েছে, ভয় রয়েছে, আল্লাহ তাআলাকে ভয় করা, সত্যিকার আল্লাহ তাআলাকে ভয় করা, এটা তো দরকার। এটা না হলে তো আমরা আসলে নিঃসন্দেহে মাশাআল্লাহ বড় সুন্দর আলোচনা করছিলেন আপনি। যদি বলা যায় আল্লাহ তাআলা তার প্যারা হাবিবের মহব্বতে, ভালোবাসায় এটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছে, আর আমরা সে আকার গোলাম দাবি করছি। হ্যাঁ, আল্লাহ তাআলা তার মেহবুবের মহব্বতে, হাবিবের মহব্বতে নিয়ামত দিয়েছে, আর আমরা গোলাম দাবি করে সে নিয়ামত হাতছাড়া করব। ওই নিয়ামত আমরা লুফে নিব না। কেমন ইশক আমাদের অন্তরের মধ্যে আছে? প্রশ্ন এখানে একটা। আরেকটা বিষয় যেটা বলেছিলাম হুজুর, শুরুর দিকে একটু আলোচনার দিকে চলে যাচ্ছি। পরিবেশ মানুষকে অনেক কিছু কি করে, অনেক কিছু নির্ধারণ করে। পরিবেশ মানুষকে অনেক কিছুর দিকে ধাবিত করে, অনেক বিষয়ের দিকে ধাবিত করে। সে পজিটিভ দিকে যাবে নাকি নেগেটিভ দিকে যাবে। যেমন আগে মা বাবা পরিবারের যারা ছিল, অ্যাডাল্ট যারা ছিল, ম্যাচিওর যারা ছিল, যারা বালেগ ছিল, প্রত্যেককে রোজা দেখতে দেখে 4-5 বছরের বাচ্চারা পর্যন্ত উৎসাহিত হয়ে যেত, 1-2টা করে রোজা রাখা শুরু করে দিত না। আমরা মাশাআল্লাহ দেখতে পাই মাশাআল্লাহ পরিবেশ মানুষকে অনেক পরিবর্তন করে। যদি আমরা দাওয়াত ইসলামের মধ্যে দেখি, ছোট ছোট মাদানী মুন্নাদের মাশাআল্লাহ দেখা যায়, মাদানী মুজাকারের মধ্যে ছোট ছোট মাদানী মুন্নারা 7 বছর থেকে নিয়মিত রোজা রাখছে। তো মাশাআল্লাহ এমনও দেখা যায় যে ছোট ছোট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা পুরো 30 রোজা রেখে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মহল এমন সুন্দর শান্তিপ্রিয় মহল
যেখানে যার প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদের দামাত বারকাতুহুল আলাইহির পরামর্শক্রমে অনেক আশিকে আত্মার এমন আছে যারা রমজান তো নয় বরং রজব থেকে রোজা রাখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, রজব, শাবান, রমজান 3 মাস মিলিয়ে লাগাতার 3 মাস লাগাতার রোজা রেখেছে এমন অনেক আশিকে আত্মার রয়েছে। তো তাদের পরিবারের বাচ্চা যারা আছে তারা তো রোজাদার এমনিতে হবে না, যে আমার অভিভাবক আমার আব্বা আম্মা কেমন রোজাদার যে রমজানের রোজা রাখার ধারাবাহিকতা রজব থেকে শুরু করে দিয়েছে। আল্লাহ, কেনই বা করবে না? একটা বর্ণনা আছে না যে বলা হচ্ছে রজব হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস, আর শাবান হচ্ছে চোখের পানি দিয়ে সেচ দেওয়ার মাস, আর রমজান হচ্ছে রহমত রূপী ফসল কাটার মাস। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে আমি তো একটা বিষয় এটাও বলবো যে যারা এখনো ইবাদতের বীজ বপন করতে পারে নাই, অন্তত শাবানুল মুআজ্জমের যে কয়েকটা দিন বাকি আছে এখন থেকে হলেও যেন আমরা এর ধারাবাহিকতা শুরু করে দিই। বিশেষ করে শাবানুল মুআজ্জমে নফল রোজা রাখার অনেক তাগিদ হাদিসে পাকে রয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে বিদ্যমান। এর একটা কারণ হচ্ছে আমি যদি রমজানের ফরজ রোজা রাখার আগে কিছু নফল রোজা রাখাতে অভ্যস্ত হয়ে যায় তাহলে ফরজ রোজা রাখাটা আমার জন্য কিছুটা সহজ হয়ে যাবে, আমার অভ্যাসের মধ্যে শামিল হয়ে যাবে। সেজন্য আমি বলবো যে কয়েকটা দিন আছে যাদের সম্ভব হয় যেন কয়েকটি নফল রোজা রাখারও নিয়ত করে নেয়। এবং সাথে যেহেতু নিয়তের বিষয় বলা হচ্ছে আমি এটিও বলবো যে আমরা শুনেছি মাহে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5টি, তার মধ্যে 4th নম্বর হচ্ছে ইতিকাফ। তা আমি বলবো যেন ইতিকাফের নিয়তটাও করে নেয়। অনেকে বলবে ইতিকাফ তো 10 দিনের হয় না, শেষ 10 দিনের। হ্যাঁ, এটা তো আছে, শেষ 10 দিনের ইতিকাফ, এটার হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিন্তু আলহামদুলিল্লাহ এমন আমল রয়েছে যে পুরা রমজান ইতিকাফ করা হয়। এই আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বলবে যে এটা আবার কুত্থেকে সংগ্রহ হলো। আলহামদুলিল্লাহ আমরা যদি সিরাতে মুস্তাফা দেখি, যে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, সেখানে পেয়ে যায় যে লাইলাতুল কদর তালাশ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সম্পূর্ণ রমজান ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি যে বললেন না পরিবেশ, দাওয়াত ইসলামী কেমন পরিবেশ আমাদেরকে দিচ্ছে, যে দাওয়াত ইসলামী এমন সুন্দর একটি পরিবেশ যেখানে 1 মাসের ইতিকাফের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। তা আমি আপনাকে শুধু নিয়ত করেই শেষ করে দিচ্ছে না, পরিবেশ তৈরি করে দিচ্ছে, নিয়ত করাচ্ছে, রোজা রাখার আগ্রহ দিচ্ছে। আচ্ছা, আপনি রোজার মধ্যে বলেন আর 5টা নিয়ামতের কথা বলেছেন, এই 5টা নিয়ামত যেন হাতছাড়া না হয় ওই অব্যবস্থাও করে দাওয়াত ইসলামী করে দিচ্ছে। হ্যাঁ, আপনি বলছেন যে লাইলাতুল কদরের কথা, এটাও এর ভিতরে ইতিকাফে করবে থাকবে সেটার মধ্যে চলে আসতেছে। তারাবি নিয়মিতের কথা, যে ইতিকাফের মধ্যে 1 মাস থাকবে সেটাও সে পেয়ে যাচ্ছে, রমজানও পেয়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াত পেয়ে যাচ্ছে, 5টাই পেয়ে যাচ্ছে। আর 5টা পাওয়ার ব্যবস্থা দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদের দর্শক শ্রোতা, আপনার পার্শ্ববর্তী, আপনার জেলায়, আপনার বিভাগে আমরা খবর নিই, সংবাদ নিই, সংগ্রহ করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় আমাদের এইভাবে করে 1 মাস ব্যাপী সেন্ট্রালি আমাদের ইতিকাফের ব্যবস্থা করা হয়, যেখানে দাওয়াত ইসলামী শুধুমাত্র ইতিকাফকারীদেরকে একসাথে ইতিকাফের ব্যবস্থা করা নয়, এখানেই শেষ করেনি, একজন মুআল্লিম অথবা 2 জন মুআল্লিমকে ওখানে ফিক্সড করে দেওয়া হয়। আর ওনাদের কাজই হচ্ছে যারা 30 দিনের জন্য দুনিয়াকে ত্যাগ করে আখিরাতের অনুসন্ধানে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা ঘরে মেহমান হয়ে যায়, তাদের প্রতিটি মূল্যবান সময়গুলো যেন যথারীতি তাদের কাজে আসে, তারা যেন এটাকে ইউজ করতে পারে, ফায়দা নিতে পারে। সেজন্য ওই মুআল্লিম তাদেরকে প্রপারলি ইবাদতের দিক নির্দেশনা, পাশাপাশি যাদের কমজোরি রয়েছে, যারা নামাজে এখনো পর্যন্ত পরিপূর্ণতা নেই, জ্ঞান নেই, ইলম নেই, তাদের ওই জানার, বোঝার, শিকার সুযোগ ওখানে মিলে যায়। বলবো সময় আর অল্প কিছুদিন আছে, আমরা অনুসন্ধান করি এবং আমরা ওই স্থানীয় আমাদের নিজ নিজ স্থানে আমরা ইতিকাফে অংশগ্রহণ করার চেষ্টা করি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সর্বশেষ যদি 1 মিনিটে আপনার যদি কিছু বলা থাকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আমি এটি বলবো যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নিয়ত এটাও করা চাই, লাইলাতুল কদর তালাশ করা। কেনই বা করবো না? বলা হচ্ছে লাইলাতুল কদর যার মুকাদ্দর মিলে যাবে তার আমল নামায় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 83 বছর তো এখন আমাদের বয়স হয় না, আর বয়স হলো ইবাদত কি করে হবে
কিনা এটা তো সন্দেহ আছে। যদিও কারো যাদের হয়েছে মাদানী চ্যানেল দর্শক বিন্দুদের মধ্যে যাদের হয়েছে 83 বছর কি ইবাদত করেছে? এ তো 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমে চলে যাচ্ছে, 8 ঘন্টা চাকরি ব্যবসাতে চলে যাচ্ছে, আরো অন্যান্য কাজে টোটাল মিলে চলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা চলে যাচ্ছে, হয়তো 4-2 ঘন্টা ইবাদত হচ্ছে। তো এই হিসাবে ধরলেও তো অনেক অল্প সময় আমাদের ইবাদত হচ্ছে। তো ওই জায়গায় রমজান মাস 1 মাস যদি আমরা অধ্যবসায় করি, রমজানের 1 মাস যদি আমরা পরিশ্রম করি, কি হবে? লাইলাতুল কদর যদি মিলে যায় না, 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব 1 রাতের বিনিময়ে আমলনামায় লিখে দেওয়া হবে। আর এটি ওই ব্যক্তির মুকাদ্দার থেকে কেমনে হাতছাড়া হতে পারে যে 1 মাসের জন্য ইতিকাফ করবে? আল্লাহ আল্লাহ, যে 1 মাস গুনাহ মুক্ত পুরো 24 ঘন্টা নেকিওয়ালা পরিবেশের মধ্যে অতিবাহিত করবে, তার মুকাদ্দার থেকে হাতছাড়া হবে, এটা আমার বুঝে আসতেছে না। লাইলাতুল কদর তো মিলবেই মিলবে, হ্যাঁ রমজান মাসে মিলবে, কিন্তু মিলতেছে সে যখন মিলতেছে তখন সে কোথায়? আল্লাহ তাআলার ঘর মসজিদে, দুনিয়ার সর্বোত্তম জায়গার মধ্যে আছে। আল্লাহ তাআলা কবুল করুন। জি হুজুর, আমাদের সময় খুবই শেষের দিকে, আপনার যদি অল্প সময়ের মধ্যে সর্বশেষ কোনো মেসেজ থাকে। জি মাশাআল্লাহ, আমি এটা বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দোয়া করতেন, আর বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য আমাদেরও বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ আমাকে রমজান মাসের 30 রোজা রাখার তৌফিক দান করে দিন, আল্লাহ আমাকে লাইলাতুল কদর নসিব করে দিন, আল্লাহ ইতিকাফে যাওয়ার তৌফিক দান করে দিন। এবার দুয়ার মাধ্যমে ইনশাআল্লাহ, কারণ আমার নবী দেখেন, যদি আমরা খিজির আলাইহিস সালামের দিকে তাকাই, তিনি আবে হায়াত খুঁজেছেন, হায়াতের জন্য। আমার নবী বলছেন বেশি হায়াত না, কারণ দুনিয়া ফিতনার দুনিয়া, এটা মুসিবত, এটা মুমিনদের জন্য জেলখানা। এই জন্য তুমি 2টা মাস হায়াত চেয়ে নাও, যেন রমজান পেয়ে যাও। মাশাআল্লাহ, ওইটা ওনার আন্দাজে উনি চেয়েছেন, মাশাআল্লাহ, ওইটা ছিল আলাদা। আর আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জন্য দর্শক শ্রোতা, আমরা দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। মাশাআল্লাহ, আগামীকাল ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই স্বাগত মাহে রমজান অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। عجل 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 يا رمضان جلدي جلدي এসো রমজান عجل عجل يا رمضان عجل عجل يا رمضان